আমরা আগের দুইটা ভিডিওতে বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। একটা হচ্ছে আপনার ম্যানুয়াল বিডিং আর একটা হচ্ছে স্মার্ট বিডিং, এবং আমরা এইবার আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও বিডিং স্ট্র্যাটেজি, যেটা এর আগের ভিডিওতে আমি কিছুটা দেখাইছি কিন্তু ইমপ্লিমেন্ট করিনি। এবং সেই পোর্টফোলিও বিডিং স্ট্র্যাটেজি কনসেপ্টটা যদি একটু বুঝাই দিই তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমরা আবার যাচ্ছি বিডিং স্ট্র্যাটেজি এই সেকশনটা। এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনটাকে বলা হয় পোর্টফোলিও বিডিং স্ট্র্যাটেজি। ওকে, তো আমরা এর আগে যখন বিডিং সেট করে আসি তখন সেই বিডিং হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইনের জন্য সেট করে আসি। বাট আপনার যদি কখনো মনে হয় যে আপনি সিমিলার বিডিং স্ট্র্যাটেজি মাল্টিপল ক্যাম্পেইনে ইমপ্লিমেন্ট করতে চান এবং আপনি হয়তো টেস্ট করতে চান, যে ধরেন আপনি 5টা ক্যাম্পেইন চলতেছে, 3টা ক্যাম্পেইনে ম্যাক্সিমাইজ ক্লিক সেট আপ করে রাখছেন আর 2টাতে হচ্ছে সিপিএ সেট আপ করে রাখছেন, তো আপনি এখান থেকে চেক করতে পারেন যে ওকে কোন পোর্টফোলিও বিডিং স্ট্র্যাটেজি ভালো কাজ করতেছে। এখানে কয়টা ক্যাম্পেইন দেখতে পারবেন, মানে কোন ক্যাম্পেইন ইমপ্লিমেন্ট করছেন, সেটা কত ক্লিক আসে, কত ইমপ্রেশন, হ্যাঁ, এই ডাটাগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, এখানে আপনি কি ইমপ্লিমেন্ট করবেন, আমি বললাম যে টার্গেট সিপিএ ইমপ্লিমেন্ট করবো। তো এই ক্ষেত্রে আপনি দেন হচ্ছে ধরেন টিসিপিএ, অর্থাৎ টার্গেট সিপিএ সংক্ষেপে আমরা বলি, মানে প্রতিটা সিপিএ এর জন্য আপনি বললাম যে $2.5, লিডের জন্য আপনি $2.5 খরচ করতে রাজি আছেন। তো খুব ভালো কথা, এখন আপনি এখানে ক্যাম্পেইন সিলেক্ট করে দেন যে কোন ক্যাম্পেইনে যেটা ইমপ্লিমেন্ট হবে, তো আপনি সেই ক্যাম্পেইনটা এখান থেকে সিলেক্ট করে দেন এবং আপনি এখানে টার্গেট সিপিএ দেন হচ্ছে 2.5। তো আমি যখন এটা সেভ দিব, এখানে আরো অ্যাডভান্স অপশন আছে বাট আমি এগুলোতে যাচ্ছি না। আমি এটা যখন সেভ দিব তখন এই ক্যাম্পেইনের যেই বিডিং স্ট্র্যাটেজি থাকুক না কেন, আমরা কিন্তু সেটা অটোমেটিক সেট আপ করে দিতে পারতেছি। এবং এটা হচ্ছে অ্যাকাউন্ট লেভেলে পুরো ঘটনাটা ঘটতেছে, কারণ আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট লেভেলে সেট করতেছি। আপনার যদি এমসিসি অ্যাকাউন্ট থাকে, এমসিসি অ্যাকাউন্টে কিন্তু আপনার এই বিডিং স্ট্র্যাটেজি অ্যাভেলেবল। আপনার বিডিং স্ট্র্যাটেজি যদি এমসিসি লেভেলে করে রাখেন তাহলে আপনার সব অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন, সেটাও পসিবল। তো আমি এটা সেভ দিচ্ছি এবং আমার যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের জন্য এটা সেট হয়ে গেল। তো এটা আমি কোনো ক্যাম্পেইন যদিও সিলেক্ট করিনি, আমি সরি রিফ্রেশ এখানে দিতাম ভালো হতো। ও, এই যে একটা ক্যাম্পেইন সেট আপ করে দিছি এবং সেটা এখানে ক্লিক করলে শো করবে বেসিক্যালি কোন ক্যাম্পেইনে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো আমি যদি দুইটা ক্যাম্পেইন এটা করতে চাই, ডেফিনেটলি আমি দুইটা ক্যাম্পেইনে এটা করতে পারবো। এট দ্য সেম টাইম ধরেন আমি আরেকটা করলাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক। ওকে, তো ম্যাক্সিমাইজ ক্লিক আমি দিলাম এইটা, দেন আমি এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করলাম, ধরেন পরের ক্যাম্পেইনটা, এবং এটা দেওয়া আছে এবং কোনটার জন্য কি বিডিং স্ট্র্যাটেজি চলতেছে সেটা এখানে দেওয়া আছে। এখানে আপনি ক্লিক কস্ট দিতে পারেন, যে আপনি বললাম যে প্রতিটা ক্লিকের জন্য আমি ম্যাক্সিমাম 50 সেন্টস খরচ করতে রাজি আছি। ওকে, আপনি যদিও এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ধরেন এটা নাও দিতে পারি, না দিয়ে এটা কন্টিনিউ করি ম্যাক্সিমাইজ ক্লিক। এটা কোন ক্যাম্পেইন ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটাও এখানে শো করতেছে। এটা রিফ্রেশ দেই, এখানে দেখেন দুইটা বিডিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা হলো। তো এখন কথা হচ্ছে এইটাকে আরো মাল্টি ক্যাম্পেইনে করতে পারবো কিনা। ডেফিনেটলি ধরেন এইটা দুইটা ক্যাম্পেইন আমি ডিফারেন্ট ভাবে দেখালাম, বাট আপনার কাছে মনে হয়েছে না আমি এই দুইটা ক্যাম্পেইনেই টিসিপিএ ইমপ্লিমেন্ট করবো, ম্যাক্স ক্লিক না, তো ডেফিনেটলি আপনি সেটা করতে পারেন। কিন্তু আমি জাস্ট দুটো দেখালাম এই জন্য যে আপনি এখান থেকে টেস্ট করতে পারতেছেন যে ওকে এখানে এটার আন্ডারে কয়টা ক্যাম্পেইন আছে, এটার আন্ডারে কয়টা ক্যাম্পেইন আছে, দেন এটা থেকে কেমন ক্লিক পেলাম, এটা কেমন ক্লিক পেলাম, সিপিসি রেট কোনটাতে কেমন আসছে, কস্ট কত হয়েছে, কতগুলো কনভার্সন পাইছি, কস্ট পার কনভার্সন কেমন, টোটাল হিসাবটা কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। তো এটা একটা জায়গা যেখান থেকে আপনি পোর্টফোলিও বিড স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন। এছাড়া আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন ক্রিয়েট করার সময়ও পোর্টফোলিও বিড স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারবেন। যেমন আমরা যদি একটা ক্যাম্পেইন লঞ্চ করি, আমি কন্টিনিউ করতেছি। এখানে বাজেট আসছে, এই যে দেখেন বিডিং, হ্যাঁ, বিডিং এর এখানে আমরা কিন্তু এতদিন এইগুলো সেট করে দিছি ম্যানুয়াল এবং সেটা ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইনের জন্য সেট করে আসি। বাট আমি চাই পোর্টফোলিও বিডিং সেট আপ করতে, তো আমি এটা কনভার্ট করবো। এই যে দেখেন সিলেক্ট বিডিং স্ট্র্যাটেজি ডিরেক্টলি, এবং এখানে একটা অপশন রয়েছে ইউজ পোর্টফোলিও বিড স্ট্র্যাটেজি। আপনি এখান থেকে কি করতে পারেন, নতুন ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে এক্সিস্টিং যে বিডিং স্ট্র্যাটেজি আছে আপনি সেগুলো ইউজ করতে পারেন। তো এখানে এখনো আসেনি, এটা হয়তো রিফ্রেশ দিতে হবে আরেকবার। রিফ্রেশ দিলে দেন আপনার এইখানে চলে আসবে। আমরা তো অলরেডি ইমপ্লিমেন্ট করে আসি এই যে অ্যাকাউন্ট লেভেলে, এবং সেই অ্যাকাউন্ট লেভেলটা অলরেডি এখানে চলে আসার কথা, বাট হয়তো এটা এখন আসতেছে না। তো এইটা একটা ইমপ্লিমেন্ট করার জায়গা। আরেকটা জায়গা আছে ইমপ্লিমেন্ট করার, সেটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন যদি রান হয়ে গেছে, বিডিং স্ট্র্যাটেজি হয়তো পোর্টফোলিও বিডিং স্ট্র্যাটেজি হয়তো আগে ইউজ করেননি, তাহলে আপনি সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। ধরেন আমি এইটার কথায় যদি আসি, এটার সেটিংসে যাব, ক্যাম্পেইন সিলেক্ট করার পর এটার সেটিংসে যাব। সেটিংসে গেলে এখানে একটা বিডিং স্ট্র্যাটেজি জায়গা আছে, এই যে দেখেন, এবং এখান থেকে দেখাই দিচ্ছে এটা কোন বিডিং স্ট্র্যাটেজিতে ইউজ করা হচ্ছে। তো এটা যেহেতু ইমপ্লিমেন্ট, এই জন্য আমি এটা চেঞ্জ করতে পারতেছি না। বাট আপনি কিন্তু এই যে এখান থেকে এই যে দেখেন এটা কোনটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, আপনি চাইলে নতুন এখান থেকে ক্রিয়েট করতে পারেন। ওকে, অথবা চাইলে পুরাতন
আমরা যেভাবে ম্যানুয়ালি করতাম সেভাবে আপনি ব্যাক করতে পারেন। তো এটাই হচ্ছে পোর্টফোলিও বিডিং স্ট্র্যাটেজি, যেটা একই বিডিং স্ট্র্যাটেজি মাল্টিপল ক্যাম্পেইনে ইমপ্লিমেন্ট করতেছেন এবং পরবর্তীতে সেটা আপনি হয়তো চেক করতেছেন এবং কম্পেয়ার করতেছেন যে কোন বিডিং স্ট্র্যাটেজি ভালো পারফর্ম করতেছে এবং সেটার আন্ডারে কয়টা ক্যাম্পেইন আছে, আপনি সেই ডাটাগুলো এখানে দেখতে পারতেছেন। সো এটা একটা ভালো দিক। যারা অনেক বেশি ক্যাম্পেইন করে তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। আমরা এর আগে দেখে আসি হচ্ছে আপনার শেয়ার্ড বাজেট যেমন একটা ভালো টপিক, এবং আলফা বেটা ক্যাম্পেইনের জন্য ডেফিনেটলি এটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি বলা যেতে পারে। থ্যাংক ইউ,